প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা 2024 সালের জিপিএ 5 সহ উত্তীর্ণ হয়েছ, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা উত্তীর্ণ হতে পারোনি, তাদের জন্য আমার কিছু কথাগুলো যদি তোমাদের উপকারে আসে, তাহলে নিজেকে ধন্য মনে করব। তোমরা মাকাসাকে দেখেছ। মাকাসা আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় মেরকুরি, যেটা বাসা তৈরি করতে গিয়ে বারবার উপর থেকে নিচে পড়ে যায়, আবার সুতো বেবি আবার উপরে ওঠে। এইভাবে চেষ্টা আর সাধনা করতে 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 একসময় এই মাকাসা একটি বাসা বানিয়ে ফেলে। তো আমরা মাকাসার মতো এরকম চেষ্টার সাধনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। যারা উত্তীর্ণ হতে পারে নাই, তারা দুশ্চিন্তা করো না, হতাশা হইও না, নেশাগ্রস্ত হইও না। আগামী বছরের পরীক্ষার জন্য তুমি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো। যাদের মোবাইল আছে, মোবাইল থেকে দূরে থাকো। স্কুলে গিয়ে অযথা আড্ডা না দিয়ে পড়ালেখায় মগ্ন থাকো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং লেখো। আমাকে পাস করতে হবে, এই আশা নিয়ে চেষ্টা চালিয়ে যাও। রোল নম্বর 1 থেকে 5-এর সাথে সম্পর্ক রাখো। মূর্খ বন্ধু পরিহার করো। মাগরিবের পরে পড়ার টেবিলে বসে যাও। কামিয়াব গাইড, উইনার গাইড, পাতা গাইড, এভাবে যত গাইড আছে, এক একজনের রাতায় এক একটা গাইড কিনিয়ে সব গাইডগুলো একাত্র করে তুমি নিজে একটি সাজেশন তৈরি করো। ওই সাজেশনে 2025 সালের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলো তুমি নিজেই একটি সাজেশন তৈরি করে ওগুলো লেখো এবং পড়ার চেষ্টা করো। মনে রাখবে, 10 বার পড়া আর একবার লেখা সমান। নিজের উপর আত্মবিশ্বাস রাখো। পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে লেখা শুরু করো না। প্রথম প্রশ্নটি যেটা সহজ সেটা খাতায় লিখো এবং সুন্দর করে প্রথম প্রশ্নটি লিখো। প্রথম প্রশ্নটি সুন্দর করে লেখার চেষ্টা করবে এবং সর্বশেষ প্রশ্নটি সুন্দর করে লেখার চেষ্টা করবে। মনে রাখবে, ছাত্রদের বন্ধু বই। বইকে সবসময় সময় দিবে। বই তোমাকে উচ্চ আসনে পৌঁছিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা পড়ালেখা করতে হবে। কোন বিষয় কখন পড়বে, কত মিনিট পড়বে, একটা রুটিন তোমাকে তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই তোমরা কামিয়াব হবে। আমার কথাগুলো যদি তোমাদের উপকারে আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো নাই, মন খারাপ করবে না। বাবা মা হয়তো তোমাদেরকে কিছু বলে না, কিন্তু তাদের মনের ভিতরেও একটা ব্যথা থাকে। 10টি বছর তোমাকে টাকা পয়সা খরচ করিয়ে পড়ালেখা করিয়েছে, কিন্তু তুমি পরীক্ষায় পাস করতে পারোনি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তারপরও বলবো, সর্বশেষে আবারও বলি, তোমরা চেষ্টার সাধনা চালিয়ে যাও। আগামী বছরের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো। অবশ্যই তোমরা ইনশাআল্লাহ কামিয়াব হবে। অনেকেই এভাবে রেজাল্ট খারাপ করিয়েছে, কিন্তু পরিশেষে পরীক্ষা দিয়ে